আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। যদি এমন হতো যে ফটোশপ সফটওয়্যারটা ছাড়াই আপনি ফটোশপের কাজগুলো কম্পিউটারে বা মোবাইলে করতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক ইন্টারেস্টিং হয়ে যায়। ঠিক আজকে এমন একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব, কারণ অনেকেই কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, হয়তো বা র্যাম কম, প্রসেসর কম, এই জন্য, বা অনেকের কম্পিউটারে নেই, মোবাইল দিয়ে করতে চান এই কাজটা, সেক্ষেত্রেও কিন্তু করা সম্ভব। তো চলুন আমরা শুরু করি। আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন, তাহলে এই ধরনের ভিডিও বা নতুন নতুন রিসার্চ ভিত্তিক এই ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। ওকে, তো এখানে দেখেন আমরা চলে যাব ফটোপি। গুগলে লাগবে ফটোপি, PHOTOPEA। এটা পিয়া না, এটা পি, উচ্চারণ পি, ঠিক আছে? এই জন্য photopea.com এই ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে জাস্ট এতটুকু অপশন আসলো। এখানে দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু অপশন আছে। ফটোশপের যে উপরের যে অপশনগুলি সেগুলো চলে আসছে। নিউ প্রজেক্ট, ওপেন ফ্রম কম্পিউটার, তারপর হচ্ছে আপনি চাইলে ফটোশপ এটা ইনস্টলও করতে পারবেন, বাট আপনি ওয়েব ব্যবহার করতে পারেন ইন্টারনেট দিয়ে, চাইলে এটা ইনস্টলও করা যায়। দেখেন, এবং এই নামে গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনারা এটার প্লে স্টোর ভার্সনও পেয়ে যাবেন, যেটা মোবাইল দিয়ে করা যায়। এবার আমি হচ্ছে যে এদিক থেকে এখানে টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই টেমপ্লেটসে ক্লিক করে দিই। টেমপ্লেটসে ক্লিক করে দিলে এবার দেখেন দারুণ কিছু আসতে যাচ্ছে। আপনারা অনেক সময় লোগো বানান, কিন্তু লোগোটাকে সুন্দর করে 3D মকআপ প্রেজেন্টেশন করতে চাচ্ছেন, তো এই কাজটা কিন্তু খুব সহজেই চাইলে আপনি এই সিস্টেমটা ব্যবহার করে করতে পারেন। হয়তো বা আপনি একটা 3D টেক্সট বের করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এখন 3D টেক্সট টাইপেরও কিন্তু যে মকআপ আছে, অর্থাৎ এই মকআপগুলো সব আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কতটা ইন্টারেস্টিং বিষয় না? তো দেখেন, আমি আমার এই লোগোটার PNG ফাইল আমি বের করেছি এবং এটাকে মকআপ প্রেজেন্টেশন করব উইদাউট ফটোশপ, শুধু এই অপশনটা ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারছি। এই যে ইমেজটা আছে, এটা কিন্তু এক্সপোর্ট PNG আকারে সেভ করে নিয়েছি আমার কম্পিউটারে। এবার আমি এটাতে কোন মকআপটা ফুটাবো, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা, সেই অনুযায়ী আমি একটা মকআপ এখান থেকে বের করবো। যেমন এইটার ব্যাকগ্রাউন্ড সাদা, এটা আমি নিব, দেখতে একটু 3D ফিলও আসছে। এখানে ক্লিক করব, আবার আরেকটা ক্লিক করব, জাস্ট হয়ে যাবে, এটা লোডিং নিবে এবং এটা চলে আসবে আমার এইখানে। এবং দেখেন ফটোশপের মতোই লেয়ারগুলো আছে, এবং প্রথম লেয়ারটা আমার লোগোর লেয়ার। এই লেয়ারে এইখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে আরেকটা লেয়ার ওপেন হবে এবং চোখটা অফ করতে পারবো, অ্যাজ লাইক পুরো ফটোশপের মতো। এবার আমরা এটাকে টেনে এনে ওই ওয়েবের ভিতরে গিয়ে এইখানে রেখে দেব, এবং চাইলে একটু ছোট করতে পারি, শিফট হোল্ডার চেপে, দেন এন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এখানে আমার লেখা আসবে স্মার্ট অবজেক্ট আপডেটেড। এবার এই লেয়ারে আসলে দেখবো আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আগের লোগোটা রিপ্লেস হয়ে আমারটা হয়ে গেছে। আমি যদি আরও বড় করতে চাই তাহলে কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি লাগবে না, এখান থেকে জাস্ট এমনি বড় করা যাবে। তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবেন। সেভ করার পরে চলে যাবে এখানে, এন্টার চাপতে হবে, তারপরে কন্ট্রোল এস, হ্যাঁ এন্টার চাপে কন্ট্রোল এস দিতে হবে, তাহলে আপডেট হবে। এই দেখেন এখানে চলে আসছে। তাহলে এই টেমপ্লেটগুলো আপনি খুব সহজে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 3D লোগো মকআপ নিয়ে টেনশন নাই, ইভেন আপনি ফটোশপ সফটওয়্যার ইনস্টল নিয়েও টেনশন নাই, যদি আপনি মনে করেন এইটা ব্যবহার করবেন। এবং এখান থেকে টেমপ্লেটগুলো, আবার নতুন টেমপ্লেটগুলো কীভাবে পাবেন, ফাইল থেকে মোর অপশন থেকে দেখেন PSD টেমপ্লেট, এখানে যাবেন। এখানে গেলে আপনার এদিক থেকে সার্চ করেও আপনি বের করতে পারবেন, এবং এই যে হট লিস্টের ভিতরে কিন্তু অনেক অনেক মকআপ দেখেন খুব সুন্দর, যেগুলো আমরা ফটোশপে ব্যবহার করতাম, গুগল থেকে ডাউনলোড করে খুঁজে খুঁজে বের করে, এগুলো সব এখানে দেওয়া আছে। আর কি দরকার, এখানে এত সুন্দর করে সব কিছু দেওয়া আছে, সো আপনি খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে আমি এটা হচ্ছে যে কীভাবে করব, এখানে ক্রস বাটন চাপ দিই, কীভাবে এখান থেকে আমি জেপিজি আকারে সেভ করব। এখানে জেপিজি আকারে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই দেখেন জেপিজি, এবং আপনার এখানে ফাইল সাইজ কত বাই কত দেওয়া আছে, কোয়ালিটি ম্যাক্সিমাম দিয়ে দিতে পারেন, এবং সেভ
দেখেন সেভ হয়ে গেছে আমার ডাউনলোডস ফোল্ডারে সেভ। এখানে ক্লিক করে আমি জাস্ট ডাউনলোডসে ক্লিক করলে আমি পেয়ে যাবো এই যে এই ইমেজটা, দেখেন চলে আসছে, খুব হাই কোয়ালিটির ইমেজ। আবার আমরা যদি আবারও ওখানে চলে আসি, এটা তো গেল সেভ করার অপশন, এবং এখানে দেখেন ফটোশপের সকল টুলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আপনি মনে করছেন যে আপনি একটা থাম্বনেল বানাবেন, সেক্ষেত্রে কি করবেন, সেটার জন্য আপনি চাইলে কিন্তু এখানে অপশন পাবেন। ফাইল থেকে আপনি যদি এদিক থেকে মোর অপশনে যান, এদিক থেকে পিএইচডি টেমপ্লেট, এবং দেখেন এখানে বেশ কিছু অপশন, স্টোরেজ মানে কম্পিউটার থেকে ফাইল আমি আনতে পারবো, যদি কোনো ছবি আমি আনতে চাই এখানে ফ্রম স্টোরেজ মানে আমার কম্পিউটার স্টোরেজ, কোন স্টোরেজ থেকে আনবো, আমি চাইলে গুগল ড্রাইভ থেকেও আনতে পারবো, আবার চাইলে ডিভাইস মানে কম্পিউটার ডিভাইস থেকেও ডাবল ক্লিক করে আমি যে কোনো জায়গা থেকে, যেমন যে আমি ডেস্কটপ বা যে কোনো একটা অপশন থেকে আমি একটা কিছু নিয়ে আসবো, এদিক থেকে আমি ডেস্কটপ ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিব। আচ্ছা, এরকমভাবে এখানে নিতে পারছে না, আমি আপনাকে দেখাচ্ছি। এদিক থেকে আমি নিউ পেজ ওপেন করতে হবে, নিউতে গেলে আমরা এখানে নিউকে ব্ল্যাঙ্ক পেজ নিব, নাকি প্রিন্ট মোডের সাইজ নিব, নাকি ছবি এডিট করার জন্য অপশন নেব, নাকি স্ক্রিনের জন্য কোনো স্ক্রিন সাইজ নিব, মোবাইলের জন্য মোবাইল সাইজ নিব। সো আপনি চাইলে ইচ্ছা মতো ডকুমেন্ট সাইজ কিন্তু এখান থেকে নিতে পারছেন। এবং এখানে দেখেন এই ডকুমেন্টের নাম, ডকুমেন্টের সাইজ, এগুলো সব দেওয়া আছে। আপনি ক্রিয়েটে ক্লিক করলে দিলে নতুন ডকুমেন্ট চলে আসবে। এবং এইখানের ভিতরে আপনি একটা ছবি আনতে চান, কম্পিউটার থেকে আনতে পারবেন। অর্থাৎ আমি ওই আগের মতো জাস্ট এই ছবিটাকে আমি টেনে নিয়ে আসবো, টেনে এখানে আমি ওয়েবের ভিতরে এনে এখানে এনে ছাড়বো, দেখেন চলে আসছে। এবং এখান থেকে ক্রপ করতে চাচ্ছেন, এই যে ক্রপ টুল, এই ক্রপ টুল দিয়ে ইচ্ছা মতো চাইলে ক্রপ করতে পারবেন। এন্টার প্রেস করে দিলাম, ক্রপ হয়ে গেল। তারপর এখানে মানে মোটামুটি ফটোশপে যা আছে এখানে তাই আছে, কোনো কিছুর কমতি নাই আসলে। তারপর এদিকে এই টুলসগুলো যারা ফটোশপ ব্যবহার করেন, পেন টুল দিয়ে আপনি যদি কিছু বানাতে চান, এই দেখেন পেন টুল দিয়ে আপনি চাইলে খুব সহজেই বানাতে পারবেন। সিলেক্ট করলেন, কালার চেঞ্জ করবেন, এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দেন, সিলেকশন টুল ক্লিক করেন, এটা হয়ে যাবে। এবং এটা কপি করবেন, অল্টার ধরে কপি করেন, অ্যাজ লাইক ফটোশপ। সো বিষয়টা কেমন, ইন্টারেস্টিং লাগছে আপনাদের? ইন্টারেস্টিং লাগলে দয়া করে কমেন্টস করে জানাবেন। এবং এই ধরনের বিষয়গুলো পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজ আনিসুর রহমান পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে এই আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরেকটু ফিল্টারের দিকে যাই। দেখেন ফিল্টার অপশন আছে, ফিল্টারের ভিতরে আমরা যে 3D ফিল্টারও আছে, 3D নর্মাল ম্যাপ, টেক্সচার আছে, নর্মাল ম্যাপ ওই লেয়ার নট এডিটেবল। আচ্ছা, আমরা এই লেয়ারটাকে দৌড়ে যদি ফিল্টারে যাই, নর্মাল ম্যাপ, এই দেখেন এটা কিন্তু ফিল্টার হচ্ছে, অর্থাৎ আমার ছবির লেয়ারটা আমি জাস্ট ফিল্টার করতে পারছি। বা আমি চাইলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ওই লেভেল, কার্ভস এগুলো সবই আমি চাইলে এই ছবির ব্রাইটনেস বাড়াবো, দেখেন বাড়বে আগের মতো। তারপর এদিক থেকে হচ্ছে যে ক্যানভাস সাইজ মানে আমার যে এই যে ক্যানভাস সাইজটা বাড়াবো কমাবো সেটাও কিছু করতে পারবো। তারপর এদিক থেকে আছে ট্রান্সফর্ম মানে আপনি ছবিটাকে রোটেট করবেন, ঘুরে দিতে চাচ্ছেন, দেখেন ঘুরে যাবে। ভুল হয়েছে, কন্ট্রোল জেড যাবেন, আগের অবস্থা চলে আসবে। এবার ধরেন সরাসরি আমরা একটা ছবি ওপেন করব, সরাসরি একটা ছবি আমরা পেজ না নিয়ে ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পর দেখেন আমার এই অপশনগুলো চলে আসছে। আমি ধরেন যে এদিক থেকে এই ছবিটা ওপেন করতে চাচ্ছি, এই ধরনের ছবির রিফ্লেকশন ফিল্টার আপনারা ব্যবহার করতে পারবেন, সেগুলো নিয়ে আমি সামনে ভিডিও দিব আমার চ্যানেলে। সো দেখেন এই ছবিটা সরাসরি কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখেন আমার 3টা লেয়ার, প্রথমে হচ্ছে মকআপ, তারপর হচ্ছে এই যে এখানে লোগো যেটা রিপ্লেস করা ফাইল, এটা কেটে দিতে পারেন। এখানে হচ্ছে যেখানে আমি ছবিটা ক্রপ করলাম, আমি কিছু অবজেক্ট তৈরি করলাম সেটা, এবং এখানে আনিস পিএইচডি যেটা আমার ছবিটা আসছে, ছবির ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড আর কিছু নাই কিন্তু। এবং এখানেও চাইলে আমি ওই পেন টুল দিয়ে কিন্তু ছবিটা আলাদা করতে পারবো, অ্যাজ লাইক ফটোশপ যেভাবে আমরা করেছি। যেমন এই ছবিটা তো অত মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আছে, ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে সেক্ষেত্রে খুব সহজে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো।
এটা করা যাবে না এমনটা না, বাট এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো এটাতে এখানেই ভালো। এখন দেখেন এটা আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফিল্টার থেকে এই দেখেন ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন পাচ্ছি, ক্যামেরা র ফিল্টার অপশন পাচ্ছি, এবং এদিক থেকে এই দেখেন ক্যামেরা র ফিল্টার দিয়ে আমি কালারের অ্যাডজাস্টমেন্টটা চাইলে চেঞ্জ করতে পারবো, কন্ট্রাস্ট বাড়াতে পারবো, কমাতে পারবো, ভাইব্রেন্স কমাতে পারবো, স্যাচুরেশন বাড়াতে পারবো। এই স্যাচুরেশন ব্যাপারটা খুব ভালো কাজ করে যদি আপনি কোনো ন্যাচার টাইপের ছবি নেন। ধরেন আমি ন্যাচারাল একটা ছবি নিয়ে আসি, জাস্ট ন্যাচারাল একটা ছবি আমি নিয়ে আসার চেষ্টা করি। আমার জাস্ট কিছুদিনের আগে একটা ড্রোন ফুটেজ আমি নিয়ে আসি, যেখানে নেচার বেশি থাকবে এমনটা ছবি আমি মোহনপুর থেকে একটা ছবি নিয়ে আসতে পারি। এই যে মোহনপুর, এই 2 নম্বর ছবিটা আমি এটা ওপেন করব। তো এটা ওপেন করতে গেলে আমি এটা কপি করে আমি এখান থেকে ওপেন করতে পারতাম, যেহেতু অনেক ভিতরে আমি ডেস্কটপে নিয়ে আসলাম সহজ করার জন্য। সো আমি এদিক থেকে ফাইল থেকে ওপেনে যাব। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে। সো এখানে দেখেন আমি ছবিটা পাবো কোথায়, ছবিটা তো মাত্র ডেস্কটপে নিয়ে আসলাম, ডেস্কটপে ক্লিক করি, এই ছবিটা। ওকে, ছবিটা ওপেন হয়ে গেল। এবার দেখেন আমরা এই ফিল্টার দিয়ে কী করতে পারি। ফিল্টার দিয়ে আমরা ক্যামেরা র ফিল্টার আসবো, এবং এদিক থেকে স্যাচুরেশনটা বাড়ালে এই দেখেন ছবির মধ্যে একটা গ্রিনি ফিল পাওয়া যাচ্ছে, এবং ছবিটা কিন্তু আগের চেয়ে আপডেট, আগে যেমন ছিল এমন কিন্তু নাই। এই ভাইব্রেন্স একটু দেখেন, এই অপশনগুলো থেকে তাকালে দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো ন্যাচারাল ছবি কারোর বেশি ন্যাচারাল ফিল আনতে চান, তাহলে কিন্তু এই ধরনের এই এক্সপোজার লেভেল কমিয়ে বাড়িয়ে, বিশেষ করে স্যাচুরেশনটা বাড়াতে হয়। এটা বাড়ালে সেক্ষেত্রে আপনার ছবিতে ওই ফিলটা কিন্তু খুব সহজে চলে আসে। ওকে দিলাম, বাস হয়ে গেল। এবার চলে এখান থেকে ফাইল থেকে সেভ মোর, অথবা হচ্ছে কি এক্সপোর্ট জেপিজি দিয়ে বা পিএসজি, আপনি চাইলে এসবিজি ফরম্যাটও সেভ করতে পারবেন। এসবিজি ফরম্যাটটা কি? যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সাপোর্ট করে, অর্থাৎ এসবিজি আকারে সেভ করলে সেটা ইলাস্ট্রেটরও আবার ওপেন করার যোগ্যতা রাখবে। তার মানে এইখানে আপনি বেশ কিছু ফিচার পাচ্ছেন, যে ফিচারগুলো খুবই ইফেক্টিভ। আমরা যদি লেয়ার অপশনে যাই, যে ডুপ্লিকেট লেয়ার, নিউ লেয়ার অ্যাডজাস্টমেন্ট, রাস্টারাইজ, ভেক্টর মার্কস, এসব অপশনই কিন্তু আছে। এবং ক্লিপিং মার্কস করবেন, ধরেন যে আমি একটা ক্লিপিং মার্কস করবো, ছবিটা একটা বৃত্তের ভিতরে অ্যাড করে ফেলবো, তাহলে আমি একটা বৃত্ত নিতে পারি। বৃত্ত নিব কীভাবে? এই এদিক থেকে দেখেন টুলস আছে, এই যে টুলস, ইলিপস টুল, এভাবে নিব শিফট হলে চেপে, বাস ওকে, সিলেকশন টুল। এই ছবিটা উপরের লেয়ার রাখবো, শেপটা নিচে লেয়ার। এবার ছবির উপর রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, এই দেখেন ছবিটা বৃত্তের ভিতরে চলে গেছে, অর্থাৎ অ্যাজ লাইক ফটোশপে আমরা যেভাবে করতাম সেভাবেই, এবং ছবিটাকে আমি প্লেসমেন্ট করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি এটা বর্ডার দিব, সেটাও পসিবল। এই লেয়ারের উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এবং এই ব্লেন্ডিং অপশনের ভিতর থেকে আমরা একটা স্ট্রোক পাবো। স্ট্রোকে ডাবল ক্লিক করে স্ট্রোকের সাইজ বাড়াই দেবো। ওকে, এটা তো হচ্ছে না, শেপে করতে হবে। শেপের ভিতরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, স্ট্রোক, এই দেখেন স্ট্রোক কিন্তু আস্তে আস্তে। স্ট্রোকে ক্লিক করে আউটসাইড, ইনসাইড না, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড নর্মাল থাকবে, অপোসিটি 100%। কালার কোনটা দিবেন? এই যে কালার যদি আপনি লাল দেন লাল হবে, হলুদ দিলে হলুদই হবে, এবং সাইজ বাড়াই দিলে বড় হবে, কমে দিলে কম হবে। এবং এখানে 3Dতে ক্লিক করে দেন ওকে। এই হচ্ছে হয়ে গেল আমাদের দেখেন ক্লিপিং মার্কস। আসলে এমন না যেটা ফটোশপে আছে এখানে নেই, এমন আমি অপশন খুঁজে পাইনি এখন পর্যন্ত। দেখেন রিমুভ বিজি, এই রিমুভ বিজি দিয়ে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো। অর্থাৎ আমি ধরেন যে একটা ছবি আমি যদি নিয়ে আসি, ধরেন যে এই ছোট ছবিটা আমি যদি এটা ওপেন করি, দেখি এটাকে নতুন করে ওপেন করে নিই, ওপেন, এবং এই ছবিটা আমি ওপেন করব। এখন এদিক থেকে আমি দেখলাম যে লেয়ারের ভিতরে গেলে
রিমুভ বিজি নামে একটা অপশন পেলাম আমরা, এই যে সিলেক্ট থেকে রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা দেওয়ার সাথে সাথে দেখি কি হয়, কোনো পরিবর্তন হয় কি না। এই যে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েও যে টেনশন করতে হয় সেটাও কিন্তু করতে হচ্ছে না এই সফটওয়্যারের কারণে। সো আসলে আর কি দেখাবো, আসলে দেখানোর মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। জাস্ট আপনারা এগুলোকে একটু ঘেটে ঘেটে দেখবেন যারা ফটোশপ আগে থেকে পারেন। এবং দেখেন এই যে আমরা চেষ্টা করব, যদি আপনারা বলেন আরেকটা পর্ব দিতে, সেক্ষেত্রে আরেকটা পর্ব দেওয়ার চেষ্টা করবো, যে এদিক থেকে লিকুইফাই এবং এই যে 3D এই অপশনগুলো নিয়েও কিছু করা যায়। তারপর এদিক থেকে আমি দেখলাম ফিনিশিং পয়েন্ট আছে, ফিনিশিং পয়েন্ট দিয়েও অনেক কিছু করা যায়। সো আজকে এতটুকু পর্যন্ত শেষ করি, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার উপকৃত হয়, এবং এরকম ক্লাস আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।